আজকে পড়ব তৃতীয় অধ্যায় কর্মযোগের 37 নম্বর শ্লোকটি। শ্রী ভগবান উবাচ কাম এষা ক্রোধা এষ রাজগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপমা বিদ্যেন মি বৈরিনামা। শ্রী ভগবান বললেন, রজগুণ থেকে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হচ্ছে পাপের কারণ। আগের শ্লোকে আমরা দেখেছি অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে অনেক সময় আমরা বিচারশীল ব্যক্তিরা পাপ করতে চাই না, আমরা জানি এই কাজটা করলে পাপ হবে, কিন্তু তবুও আমরা পাপ করি। তাহলে কে আমাদেরকে এই পাপ করায়? ভগবানের কাছে এই প্রশ্ন রেখেছেন। তার উত্তরে ভগবান জানাচ্ছেন এই শ্লোকটি, কামনাই হচ্ছে সেই ব্যক্তি যে এই পাপের কারণ। এই কামনাই ক্রোধে পরিণত হয়। এটি দুষ্পূরণীয়, অর্থাৎ কিছুতেই কামনা তৃপ্ত হয় না এবং মহাপাপী হতে হয়। এই বিষয়ে তুমি এই কামকেই শত্রু বলে জানবে। অর্থাৎ আমরা দিয়ে যা অন্যায় কাজ করি, সেই কাজটি আমরা করতে না চাইলেও অনেক সময়ই হয়, আমরা হয়তো চাচ্ছি না, বুঝতে পারছি এটা করলে খারাপ, কিন্তু তবু আমরা করছি। তার কারণ হচ্ছে কামনা। আর কামনা এমন এক জিনিস যেটা কোনো দিন কারোর পূরণ হয়নি। যত পাওয়া যায় যে কোনো বিষয়ে, যা কিছুই হোক, ততই মানুষের মনে হয় আরও বেশি পেলে ভালো হতো। সব ব্যাপারে, জীবনের সব ক্ষেত্রেই তাই। আর এই আসক্তি থেকেই উৎপন্ন হয় রজগুণ, আর রজগুণ থেকেই উৎপন্ন হয় কাম। অর্থাৎ রাগ থেকে কামনা, আর কামনা থেকেই আসক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ জাগতিক বিষয়গুলিকে সুখদায়ক মনে করলেই আসক্তি উৎপন্ন হয়, যাতে অন্তরে তার গুরুত্ব দৃঢ়তা লাভ করে। তাই ওই পদার্থগুলি সংগ্রহ করার এবং তার থেকে সুখাস্বাদনের কামনা উৎপন্ন হয়। পুনরায় কামনার প্রভাবে পদার্থগুলিতে আবার আসক্তি বৃদ্ধি পায়। এইভাবে যতক্ষণ চলতে থাকে ততক্ষণ পাপকর্ম কখনো নিবৃত্ত হয় না। আমার মনোমতো হোক, যে কোনো কাজ করতে গেলেই আমরা ভাবি যে এটা আমার মনোমতো হোক, এটাই হচ্ছে কাম। উৎপত্তি আর বিনাশশীল জড় পদার্থ সংগ্রহের আকাঙ্ক্ষা, সংযোগজনিত সুখের ইচ্ছা, সুখের আসক্তি, এগুলো হচ্ছে কামনার ভিন্ন ভিন্ন রূপ। কামনার পূরণ হলে, কামনা আমরা যেটা পেতে চাই সেটা পূরণ হলে লোভের উৎপন্ন হয়। কারণ 10 থেকে শত, শত থেকে হাজার, হাজার থেকে লক্ষ, এইভাবে সমস্ত কামনারই বৃদ্ধি উৎপন্ন হয়, অর্থাৎ লোভ উৎপন্ন হয়। আর কামনাতে যদি বাধা পড়ে, অর্থাৎ যেটা পেতে চাই তাতে যদি বাধা পড়ে, তাহলে ক্রোধ উৎপন্ন হয়। বাধা প্রদানকারী যদি বেশি শক্তিশালী হয়, তাহলে সেক্ষেত্রে ক্রোধ না হয়ে ভয় উৎপন্ন হয়। সুতরাং সমস্ত পাপ, সন্তাপ, দুঃখ সব কিছুর উৎস হচ্ছে কামনা। কামনা সম্পন্ন ব্যক্তির জাগ্রত অবস্থায় সুখ পাওয়া তো দূরের কথা, স্বপ্নেও তার সুখ মেলে না। রামচরিতমানসে তুলসীদাসজি বলছেন, কাম অহুত সুখ স্বপনে হুনাহি। অর্থাৎ কামনা স্বপ্নের মধ্যেও সুখ দেয় না। যা চাওয়া যায় তা আর হয় না, আর যা চাওয়া হয় না সেটিই হতে থাকে। একেই বলা হয় দুঃখ। বিনাশশীল পদার্থের আকাঙ্ক্ষাকেই কামনা বলা হয়। অর্থাৎ কেউ যদি ভগবানকে প্রাপ্ত করতে চায়, ভগবান যদি তার সাধ্য হয়, সেই ভেবে সে সাধনা করে, সেই কামনা তার পূরণ হয়, কারণ ভগবান অবিনাশী, শাশ্বত, সনাতন। কিন্তু আমরা কামনা করি যেসব পদার্থকে, সেগুলো সব বিনাশশীল, আর সেই কারণেই কামনা কখনোই পূরণ হয় না। অবিনাশী পরমাত্মাকে লাভ করার ইচ্ছা কামনার হলেও সেটি প্রকৃতপক্ষে কামনা নয়, কারণ উৎপত্তি আর বিনাশশীল পদার্থের কামনা কখনো পূরণ হয় না, সেটি বাড়তেই থাকে। কিন্তু পরমাত্মাকে লাভ করার আকাঙ্ক্ষা একসময় পূর্ণ হয়ে যায়। তাছাড়া কামনা হয় নিজ থেকে ভিন্ন বস্তুর জন্য, আর পরমাত্মা হচ্ছেন নিজ থেকে অভিন্ন। অর্থাৎ আমরা তো সবাই পরমাত্মারই অংশ, অর্থাৎ আমরা তো নিজেই পরমাত্মার সঙ্গে অভিন্ন।
সেই জন্য সেবা মানে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের আকাঙ্ক্ষাও যে কোনো পথেই ভগবানকে আমরা প্রাপ্ত করতে চাই না কেন, সেগুলোকে কিন্তু কামনা বলা হয় না। মানে সেটা আমাদের স্বতঃসিদ্ধ, মানে সেটাই আমাদের জীবনের স্বাভাবিক ধর্ম। পরমাত্মা প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে জীবনের বাস্তবিক প্রয়োজনীয় বস্তু। পরমাত্মা প্রাপ্তিটাই আমাদের জীবনের বাস্তবিক বস্তু, কিন্তু জীবের আমাদের পরমাত্মাকেই প্রয়োজন, কিন্তু আমাদের বিবেক অবদমিত হওয়ায় বিনাশশীল পদার্থের কামনাই আমরা করতে থাকি। কারণ কামনা কখনোই আমাদের পূর্তি হয় না, তাই কামনাগুলি পূরণের থেকে ভগবান বলছেন যে কামনা কোনো দিন পূর্ণ হবে না, তাই কামনা পূর্ণ করার থেকে কামনাকে ত্যাগ করা অনেক বেশি সহজ। অর্থপ্রাপ্তি হলে অর্থের কামনা বেড়ে যায়, তেমনি ভোগ যতই হতে থাকে কামনাও ততই বাড়তে থাকে। সমস্ত পাপের কারণই হচ্ছে এই কামনা। চুরি, ডাকাতি, হিংসা, যত রকম পাপ আছে জগতে সব কিছুই কিন্তু এই কামনা থেকেই উৎপন্ন হয়ে থাকে। তাই কামনাকে ভগবান মহাপাপমা বলে অভিহিত করেছেন। একমাত্র কামনাই হচ্ছে জগতের সমস্ত পাপ, দুঃখ, নরক ইত্যাদির মূল কারণ। সমস্ত দুঃখের উৎপত্তি হয় কামনা থেকে, অন্য কিছু থেকেই নয়। কাউকে দুঃখ দেব না, এরূপ চিন্তা মনে এলে তবেই সেবা কাজ শুরু হয়। ভুলক্রমে কাউকে দুঃখ দিয়ে ফেললেও তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। সে ক্ষমা না করলেও চিন্তা নেই, কারণ অকৃত্রিমভাবে ক্ষমা চেয়ে চায় ভগবানের কাছ থেকে সে ক্ষমা লাভ করে। সেবা করার সময় সাধকের সদা সতর্ক থাকা উচিত যে সেবার পরিবর্তে যেন তার মধ্যে পাবার কোনো আশা না থাকে, আকাঙ্ক্ষা না থাকে। বস্তু, ব্যক্তি, ক্রিয়া থেকে সুখ আশা করার নামই হচ্ছে কামনা। এই কামনার যে দোষ, এই দোষটাই অনন্ত দোষ, অনন্ত বিকার, অনন্ত পাপে পরিপূর্ণ। সুতরাং যতক্ষণ মানুষের মধ্যে কামনা থাকে ততক্ষণ সে নির্দোষ হতে পারে না, নির্বিকার হতে পারে না, নিষ্পাপও হতে পারে না। নিজের সুখের জন্য কিছু আশা করাতেই সকল দোষের জন্ম হয়। যে কারোর কাছে কিছু আশাই করে না সে সম্পূর্ণরূপে দোষমুক্ত হতে থাকে। কাম উৎপন্ন হয় রজগুণ থেকে, সুতরাং পাপের কারণ হচ্ছে রজগুণ, আর সেটির পরিণাম হচ্ছে তমগুণ। সকল পাপই রজগুণ থেকেই উৎপন্ন হয়। হরে কৃষ্ণ, জয় রাধে।